হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। তো আজকে আমাদের সঙ্গে আছে শুভম নিয়োগী ডব্লিউবিজি স্পেশাল ডব্লিউবিজি স্টুডেন্টস, ডব্লিউবিজি ক্যান্ডিডেট। আর ওর র্যাঙ্ক এসছে 118। আজকে ওর কাছ থেকে ওর স্টোরি জানবো আর কিভাবে পড়াশোনা করবে নেক্সট ইয়ার যারা ডব্লিউবিজি এক্সাম দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। একজন ভালো র্যাঙ্কারের কাছ থেকে সাজেশন নেওয়াটা বেস্ট হবে। কিভাবে পড়বে, কি মেটেরিয়াল পড়বে, ডব্লিউবিজি জেইমেনের মধ্যে ডিফারেন্স, ওর অলরেডি জেইমেনেরও ভালো র্যাঙ্ক এসছে, প্লাস পার্সেন্টাইল এসছে। তো আমরা ওর সাথে ডিসকাস করে নেবো। তো ওয়েলকাম শুভম নিয়োগী। তো কেমন লাগছে আজকে? আজকে তো খুবই এক্সাইটেড লাগছে, মানে এতটা র্যাঙ্ক, মানে এতটা এক্সপেক্ট করব র্যাঙ্কটা, সেটা পার্টিকুলারলি করিনি, কিন্তু এসেছে ভালো। যাই হোক, মানে আজকে পুরো আজকের ডেটের যে প্ল্যানিং ছিল, যে আজকে কিরকম ছিল, যে এত মার্কস অলরেডি তো মার্কস হ্যাঁ, ক্যালকুলেট করা ছিল, মার্কসটা অবভিয়াসলি আমরা ক্যালকুলেট করা ডিসকাস ছিল। করছিলাম কত এসেছিল মোটামুটি ডিসকাশন আমার মার্কস, ডিসকাসিং এর মার্কস এসেছিল 120 সামথিং, অ্যান্সার কি দেখে? অ্যান্সার কি দেখে। এবার তাতে তো গ্রেস মার্কস অ্যাড হয়েছে, মানে হুম। 5 মার্কস। আমি গ্রেস মার্কসটাকে ক্যালকুলেট করিও নি যদিও, তারটা সেটা যদি ক্যালকুলেট করে 125 সামথিং মার্কসটা এসছে। 125 প্লাস, তো 125 মার্কসে 118 র্যাঙ্ক। আগে এটা সবাই নোট করে নাও, নেক্সট ইয়ারে এই র্যাঙ্ক পেতে গেলে তোমাদের এতটা মার্কস লাগবে, 125। 125। 125 পেলে তুমি এই র্যাঙ্কে হয়তো ফার্স্ট রাউন্ডে সিএসসি আমাদের যাদবপুরে হয়ে যাবে। হ্যাঁ। সিএসসি যাদবপুর প্ল্যানিং ছিল কি আগে, না অন্য ডিপার্টমেন্ট ছিল? না, আমার প্ল্যানিং এ ছিল ফার্স্টেই তো অবভিয়াসলি যেমন যাদবপুরে সিএসসি, এবার তারপরে সেকেন্ড চয়েস ছিল আমার আইটি, আর থার্ড চয়েস ছিল ইসি, মানে এই তিনটেই ছিল আমার ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। আর এই তিনটেই ছিল আমার যাদবপুরের মেন যে তিনটে চয়েসিং, সেটাই মানে প্রথম থেকে প্রিপারেশন জানি এটা। প্রিপারেশনের এটা প্রথম রানিং থেকে। ইয়ারে না ড্রপ আউট ছিল? আমি ড্রপার ছিল। ড্রপ ইয়ার। ও, রানিং ইয়ারে কত র্যাঙ্ক এসেছিল? রানিং ইয়ারে তো প্রিপারেশন ছাড়া দিয়েছিলাম হুম। কমপ্লিটলি, বোর্ডের বোর্ড প্রিপারেশনের লেভেলে উপর। তো তার উপর এসেছিল আমার 2400 সামথিং 2400 মার্কস র্যাঙ্ক। কত এসেছিল? মার্কস 60, এসেছিল 62, এরকম 62। ওরকম। তো 62 থেকে অলমোস্ট 125, মানে ডবল মার্কস, হিউজ জাম্প। তো এই লেভেলে প্রিপারেশন অনেকে এবার ড্রপ দিচ্ছে, অনেকে বলে ড্রপ দেওয়া উচিত না। তো যারা যারা ভাবছে যে ড্রপ দেবো তাদের জন্য কি তুমি অ্যাডভাইস করছো, ড্রপ দেওয়া উচিত কি উচিত না? দেখুন, ড্রপ দেওয়া উচিত বা ড্রপ দেওয়া উচিত কিনা সেটা কমপ্লিটলি স্টুডেন্টের উপর নির্ভর করছে। আমি যারা স্টুডেন্টরা শুনছে তাদের উদ্দেশ্যে চাইবো যে তোমরা যদি ভেবে থাকো কারোর কথা শুনে ড্রপ দেবো না, বা কারোর কথা শুনে ড্রপ দেবে এটা ভেবে থাকো, তাহলে ছেড়ে দাও। কারণ ড্রপ দেওয়াটা কমপ্লিটলি তোমার নিজের ডিসিশন। ড্রপ ইয়ারে তোমাকে মানে পড়তে হবে। যতটা তুমি পড়োনি এতদিন, তোমাকে পড়তে তার হবে, বেশি পড়তে হবে। বেশি পড়তে হবে, যথেষ্ট বেশি পড়তে হবে। আর সেকেন্ড বলবো, নিজের কোনো পার্টিকুলারলি আমি এটা ফলো করব ওটা ফলো করবো, তুমি ফার্স্ট থেকে একটা জিনিস চয়েস করে রাখো যে আমি এই স্যারের আন্ডারে বা এই কোচিং এর আন্ডারে পড়বো, আর তাকে ব্লাইন্ডলি ফলো করে দাও। সে যা বলছে সেটা কমপ্লিটলি মেনে নাও, কমপ্লিটলি মেনে যাও, সে যেরকম পরীক্ষা দিচ্ছে। আর হ্যাঁ, টেস্ট টেস্ট দাও। তোমরা ভাবো কি, অনেক সময় ভাবা হয় যে আহ, আমার এই চ্যাপ্টারটা পড়া হয়নি, সে কারণে আমি এই টেস্টটার সিলেবাসে এই টেস্টটা, মানে টেস্টের সিলেবাসে এটা আছে, কিন্তু আমি তার জন্য ওটা দেবো মক না। টেস্টটা খুব ইম্পর্টেন্ট। মক টেস্টটা খুবই খুবই ওর একটু ইম্পর্টেন্ট। টেস্টে আমরা একটু র্যাঙ্ক বা মার্কস গুলো একটু দেখে নেই, তাহলে তোমরা একটা বুঝতে পারবে। শুভম নিয়ে গিয়ে অনেকদিন আগে টেস্ট দিয়েছিল 6.4। তো ওর মার্কস খুব একটা বেশি আসেনি, কত এসেছিল? 85। ঠিক আছে, সেখান থেকেও মার্কস উঠেছে। তারপরে ও মার্কস দেওয়া বন্ধ, এক্সাম দেওয়া বন্ধ করেনি, তারপরে আবার এক্সাম। তো ফাইনালি 118, এটা মানে লেটেস্ট 11, এটা ম্যাক্সিমাম মার্কস এসেছিল। আমাদের যে টেস্টগুলো নেওয়া হয় সেই টেস্ট নিয়ে আমি ডিসকাস করব ওর কিরকম টাফ ছিল। আর এদিকে 93.77, এই পেপারটা খুব টাফ ছিল। তারপরে শুভম নেগি 103। মক টেস্ট প্লাস এক্সামের দুজনের মধ্যে ডিফারেন্টটা কি ছিল আমাদের যে মক টেস্ট? মক টেস্ট অ্যাকচুয়ালি যেমন ফার্স্টে বললাম যে কোনো পরীক্ষায় তুমি দাও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, মক টেস্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যত না পড়ছো মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি নিজের যে তুমি কোন জায়গায় স্ট্যান্ডটা করছো সেই জায়গাটা পুরোপুরি তুমি এভ্যালুয়েট করতে পারবে, বা আমার কোন জায়গায় খামতিটা হচ্ছে সেই জায়গাগুলো করতে পারবে। এবার আমি ইউটিউব থেকে যেমন স্যারের কথা জানতে পেরেছিলাম যে ওনার এখানে মক টেস্টটা নেওয়া হচ্ছে, সে কারণে দেখলাম যে যেহেতু যেই মেন্স বা যেই অ্যাডভান্সে যেমন অনলাইনে ওএমআর, মানে ওএমআর না, ওএমআর অনলাইনে বেস, ওএমআর বেস তো হয়ই না। ওখানে তো কম্পিউটার বেস হয়, হুম। সিবিটি বেস টেস্ট হয়। এবার এটা যেহেতু কমপ্লিটলি ওএমআর বেস মোটামুটি হয়। তুমি যেই মানে ফার্স্ট অ্যাটেম্পের পর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে হ্যাঁ, ছিলে, হ্যাঁ, 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 মানে ফার্স্ট অ্যাটেম্পের পরও পুরোপুরি ডব্লিউবিজির উপর হ্যাঁ। ফোকাস ছিল। তো এই মক টেস্ট, আমাদের এখানে মক টেস্টের থেকে তোমার ওখানে মার্কস হয়তো বেশি এসছে। হুম, হুম। তো তার মানে মক টেস্টের লেভেল এখানে কিরকম এখানে ছিল? যথেষ্টই ভালো ছিল, মানে আমি হয়তো ভেবেছিলাম যে যেমন ডাব্লিউবিজে পিওয়াইকিউজ যদি করো, ওখানে দেখবে তুমি যদি যেই মেন্স বা যেই অ্যাডভান্সের যার জন্যই হোক, যেই জন্য প্রিপারেশন নিয়ে থাকো, ডাব্লিউবিজে পিওয়াইকিউ দেখবে তোমার ম্যাক্সিমামটাই হয়ে যাচ্ছে।
কিন্তু এই মক টেস্টগুলোতে মানে স্যারের কাছে যে মক টেস্টগুলো আমি দিয়েছিলাম সেই মক টেস্টগুলোর লেভেল আমি ভেবেছিলাম হয়তো অতটা হবে না, কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। মানে খুব কঠিন নয়, খুব সহজও নয়, একদম ডাব্লিউবিজির যে স্ট্যান্ডার্ডটা ফলো করে এসে সেই স্ট্যান্ডার্ডে একদম মানে স্ট্যান্ডার্ডাইজ। মানে ওখানে থাকলে তুমি যদি ওখানে পাও যত মার্কসই পাও, ডাব্লিউবিজিতে অবভিয়াসলি তুমি তার থেকে বেশি পাও। আর পুরো বছরে প্রথম থেকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট, হ্যাঁ মক টেস্ট দেওয়া উচিত, তোমার মক টেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর যেটাই করছো। ওদের প্রিপারেশন যে জার্নি, অনেকে কি হয় ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলেজও নিয়ে নেয়, তো সেইগুলো কি তোমার ছিল কোনো ব্যাক? না, আমাকে অনেকেই প্রেশার করেছিল, আমার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভসরাও প্রেশার করেছিল যে একটা কলেজে নিয়ে নেওয়া ভালো। যেহেতু 2000 র্যাঙ্ক সামথিং, ওটা অনেকের হয়তো বলেছিল যে ওটা ভালো র্যাঙ্ক, কিন্তু আমার কিছুটা মনে হয়েছিল যে না, নিজেকে একটা চান্স দেওয়া উচিত, কমপ্লিটলি চান্স দেওয়া উচিত। আমি মানে সময় কলেজ 2000 র্যাঙ্ক করার পরেও তুমি যাওনি, মানে কল্যাণীতে তুমি ভালো ডিপার্টমেন্ট পেয়ে যেতে। হ্যাঁ, অন্যান্য গভর্নমেন্ট হ্যাঁ। কলেজ যেগুলো, কিন্তু আমি দেখলাম যে না, নিজেকে একটা চান্স দেওয়া উচিত, যে কারণে হোক। আমি সে কারণে মানে অনেক কলেজটা বলেছিল, কিন্তু আমি কলেজটা নিতে চাইছি, কারণ আমি যদি বাই চান্স এটাতে আমার না হতো, তাহলে তো আমি নিজের কাছে নিজেই ক্ল্যারিফাই থাকতাম না, আমার কলেজের জন্য হয়নি না, যে শান্তির জন্য। এবার সেখানে আমি কমপ্লিটলি ড্রপার ছিলাম, সেটাতে মার্কসটা বা সেই আমার প্রিপারেশন অনুযায়ী যতটা ফোকাস থাকতো, ওর পুরো ক্লিয়ারিটি থাকতো, আমি হ্যাঁ, এই জিনিসগুলো করবো। হ্যাঁ। গার্জেনের প্রেসারে ড্রপ না না না, গার্জেনের প্রেশারে তো কারোর প্রেশারই থাকা উচিত। ড্রপ দিচ্ছ, তুমি প্রিপেয়ার হবে, তুমি পরীক্ষা দেবে, সব কমপ্লিটলি তোমার ব্যাপার। তুমি পরীক্ষায় কম কম যদি মক টেস্ট যেগুলো দেবে সেগুলোতে যদি কম নাম্বারও আসে, তোমাকে নিজেকে অত মানে অনেকে হয় কি মক টেস্টে কম নাম্বার আসার পর আর দেয়ই না, কিন্তু সেটা আমি মনে করি সেটা সব থেকে বড় ভুল, সেটা যদি করে থাকে কেউ। কারণ মক টেস্ট যদি কম নাম্বার আসে মানে নিশ্চয়ই তোমার প্রিপারেশনে কোনো একটা জায়গায় গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে তোমাকে খুঁজতে হবে। আর যদি সেই গ্যাপটা তুমি সারাদিন পড়েই যাচ্ছ, রিভাইজ করে যাচ্ছ, তাতে কিচ্ছু হবে না। অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করতে টেস্ট হবে। দেওয়ার পর টেস্টের সলিউশন মাস্ট। হ্যাঁ অবশ্যই, টেস্টের প্রপার সলিউশন থাকতে হবে, যে এমন টেস্ট দেবে না যেখানে তুমি টেস্টটা দিচ্ছ কিন্তু তোমার কাছে কোনো সলিউশনই নেই, তোমাকে নিজেকে আলাদা করে বার করতে হবে। টেস্ট আছে, সলিউশন আছে, তোমার সেরকম প্রপার একটা টেস্টের মডিউল তোমাকে সলভ করতে হবে। ওকে, তো এবার হচ্ছে তুমি নেক্সট প্ল্যানিং কি করছো? আর আইআইটি তো মনে হয় যেই অ্যাডভান্স দেওনি, যেই মেন নিয়ে একটু বলো, যেই মেন কি যেই হয়েছিল? মেন্সে তো আমি ফার্স্টে যেমন ভেবেছিলাম যে যখন আগের বছরে ড্রপ দিয়েছিলাম, যখন ডাব্লিউবিজি জেইউর জন্য আমি পড়ছিলাম, এবার যেহেতু একটাতেই তো থাকা উচিত না, প্ল্যান বি সবকিছুরই থাকা উচিত, যে কারণে আমি ভেবেছিলাম যে যেই মেন্সটা দেওয়া উচিত, কারণ আমি আগের বছর যেই মেন্সও দিইনি, অল ইন্ডিয়া যেই মেন্সটা আমি দিইনি, শুধুমাত্র ডাব্লিউবিজিটা জাস্ট এমনি কেমন হয় সেরকমটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য দিই। তো আমি এবছর প্রথমবার দিয়েছিলাম, তখন মানে পুরো ফার্স্টের দিকে অ্যাটলিস্ট মানে নভেম্বর ডিসেম্বরের মিডল অব্দি আমি সব কিছু পড়েছিলাম, যেই অ্যাডভান্স বা সব কিছু ডাব্লিউবিজি রিলেটেড, যেই মেন্স রিলেটেড সব কিছু পড়েছিলাম। তারপর যে এক্সামটার মাথায় চলে এলো, মানে যেই মেন্সটা, যেই মেন্সের ডিসেম্বরের লাস্ট থেকে যেই মেন্সের মধ্যে মক টেস্ট দিয়ে যাও, কারণ তুমি পড়বে যেই সব পড়া প্রায় অলমোস্ট সেম, সিলেবাস সেম তোমরাও জানো, কিন্তু অলমোস্ট সেম, কিন্তু মেন যেখানে আলাদা হয় সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার কোয়েশ্চেন প্যাটার্ন বুঝবে, টেস্ট দাও, অ্যানালাইসিস করো। আমি শুধু জানুয়ারিতে যেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটে, যেটা লাস্ট মান্থে শুধুমাত্র আমি মক টেস্ট দিয়েছিলাম, কোনো পড়া না, শুধু যেই মেনের জন্য? যেই মেনের জন্য যেটুকু কত হয়তো পার্সেন্টাইল এসেছিল? যেই মেন্সের ফার্স্ট এডটায় আমি তো 27 জানুয়ারি শিফট 1 ছিল, ওখানে আমি 218 মার্কসে 218 মার্কসে আমি একটু 99% বেশি মার্কস করেছিলাম। একটু সম্ভবত সেটা হয়নি, 98 পয়েন্ট সামথিং হয়েছিল, 98.29% হয়েছিল ফার্স্ট অ্যাটেম্পটায়। আর তারপরে ফার্স্ট অ্যাটেম্পের পর তুমি পুরোপুরি ডব্লিউবিজি ফোকাস, পুরোটাই আমি WBG অনলাইনে focus হয়ে কন্টেন্ট গেছিলাম। দেখা, তারপরে মক টেস্ট দেওয়া। Mock test। তো এবার এই পুরো প্রিপারেশনের টাইমে তুমি যেই মেন আর পড়োনি সেকেন্ড অ্যাটেম্পের জন্য? না, যেই মেন্সের জন্য আমি পড়িনি, আমি জানতাম যে না, পড়াটা তো হয়ে গেছে, এবার যদি যেই মেন্সটা সেকেন্ড অ্যাটেম্পটা যখন দেবো, তখন তার আগে মক টেস্ট গুলো জাস্ট অ্যাটেম্প করে নেবো। আর হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পের মার্কস? সেকেন্ড অ্যাটেম্পটে আমার মার্কস এসেছিল আগের 218 থেকে কম 210 সামথিং, আর তাতে পার্সেন্টাইল বুস্ট হয়েছিল 99.21%। শিফটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, শিফটের উপর আর ডিপেন্ড করে। যেই অ্যাডভান্স তো প্ল্যানিং নেই? না, যেই অ্যাডভান্সের আমার প্রথম থেকেই প্ল্যানিং, এরকম ফোকাস থাকা দরকার, ফোকাস ফার্স্ট প্রায়োরিটি কিন্তু প্রথম থেকে যেইও ছিল, তো ও 99 এর বেশি পার্সেন্টাইল পেয়েও কিন্তু এনআইটি প্রেফার করছে না। এরকম যদি ফোকাস থাকে তাহলে তুমি আরামসে ক্র্যাক করতে পারবে। এবার কারো যদি প্ল্যানিং থাকে যে আমি এটা নেবো ওটা নেবো, বিভিন্ন টাইপের থাকে, তো পড়াশোনা করো, তার উপর বেস করে যে যে এক্সাম ক্লিয়ার হবে হয়ে যাবে। মেন ফোকাস ওর যেইউ ছিল। তো এবার যাদবপুরে পাওয়ার পর এখন কি প্ল্যানিং আছে? সিএসসি তো আশা করি হয়ে যাবে। হ্যাঁ, যদি ফিউচার প্ল্যানিং কি আছে? ফিউচারে তো আমার ফার্স্ট থেকেই মানে ছোটবেলা থেকেই
সফটওয়্যার বা এরকম মানে সফটওয়্যার সংক্রান্ত জিনিসপত্র আমার দারুণ লাগবে, টেকনোলজি সংক্রান্ত জিনিস ছোটবেলা থেকেই আমার দারুণ লাগবে। আমি তো ফার্স্টে মানে এই যে জয়েন্টের জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানতাম না, কিচ্ছু জানতাম না, 11 অব্দিও আমি জানতাম না জয়েন্ট জিনিসটা অ্যাকচুয়ালি। কিন্তু আমার ইচ্ছে ছিল না আমি কিছু করলে সফটওয়্যার রিলেটেড কিছু করবো। এবার তারপর আস্তে আস্তে জয়েন্ট, তারপর এই এত এক্সাম সেই সম্পর্কে জানতে পারি, তারপর হচ্ছে যাদব মানে কোন কলেজটা কিরকম ভালো, কার র্যাঙ্কিং কত এরকম জানতে পারি। তারপর দেখলাম যে না, এখানে পড়তে হলে আমাকে পড়তে হবে, যে সাবজেক্টগুলো আমি পড়ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বা অনেকের বায়োলজি থাকে, সেটা তো নিটের জন্য যাই হোক, তাদেরকে পড়তে হবে। কারণ না পড়লে তুমি ওটা যদি ভাবো যে লাকে লেগে যাবে বা হয়ে যাবে, এখন আর সেই চান্স নেই। পেপার টাফনেস কিরকম ডব্লিউবিজে? পেপার টাফনেস যেমন আগের বছর অনেকে বলেছিল যে এই গোটা 10 ইয়ার্স এর মধ্যে সব থেকে টাফ হয়েছিল 2023-এর যে কোয়েশ্চেন পেপারটা, আমারও সেরকমই মোরওভার লেগেছিল। এবার হয়তো অনেকে প্রেডিক্ট করছিল যে এই বছর হয়তো অতটা টাফ হবে না, কিন্তু আমি যেটা পরীক্ষা দেওয়া পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার, যদিও যে বুঝলাম যে টাফনেস ডিক্রিজ হচ্ছে না, ইনক্রিজই হচ্ছে। ম্যাথস টাফ, মডারেট টু টাফ, ফিজিক্স মডারেট, কেমিস্ট্রি যদি যদি পড়ো তো ইজি লাগে, obviously যদি পড়ো। আর নাম্বার অফ কোশ্চেন কি করে তুমি হ্যান্ডেল করতে এতগুলো কোশ্চেন এক্সাম হলে? এক্সাম এক্সপিরিয়েন্সটা বলো, এক্সামে কি হ্যাঁ, হয়েছিল? এবার এই যে যেমন বললাম মক টেস্টটা কেন জরুরি, সেটার একটা পয়েন্ট আছে। যেমন যেই মেন্সে তোমাকে 75টা কোয়েশ্চেন, ঠিক আছে, মানে ওখানে তোমাকে কোয়ান্টিটির ওপর ফোকাস করতে হবে, যে আমি এই কটা যদি করি আমাকে ঠিক করতে হবে। ডাব্লিউবিজিতে সেরকম না, তোমাকে কোয়ান্টিটি তো ফোকাস করতেই হবে, না 4টে ভুল হলে তোমার 1 মার্কস চলে যাবে। তোমাকে কোয়ান্টিটি প্লাস কতটা করছো কোয়েশ্চেন তোমাকে আগে প্ল্যান করে নিতে হবে। নিশ্চয়ই 155টার মধ্যে 155টা তুমি সলভ করতে পারবে না, যে র্যাঙ্ক 1 করে সেও পারে না। তোমাকে দেখতে হবে আমি কতটা ক্যাপাসিটি অনুযায়ী কোয়েশ্চেন সলভ করতে পারবো, ঠিক ম্যাক্সিমাম অ্যাকিউরেসিটা মেন থাকতে হবে। অ্যাকিউরেসি আর স্পিড দুটো হচ্ছে ডাব্লিউবিজির মেন। ম্যাথে কত এসেছিল তোমার টোটাল? এই ডাব্লিউবিজিতে ম্যাথসে এসছে আমার 58। 58। ফিজিক্স কেমিস্ট্রি মিলে 67। ওকে। তো তোমরা ভালো করে পড়া করো। লাস্ট ওদের জন্য লাস্ট অ্যাডভাইস কি হবে? আর ডব্লিউবিজে এর উপর বেস করে শুভজিৎ একাডেমি কতটা বেটার? শুভজিৎ একাডেমি আমি বলবো যে যদি তুমি ডাব্লিউবিজি এর ওপর ফোকাস করে থাকো একদম, যে না আমাকে যাদবপুরেই যেতে হবে, তাহলে আমি বলবো যে শুভজিৎ একাডেমি ওয়ান অফ দি বেস্ট বলা ভুল হবে, বেস্ট। কারণ ডাব্লিউবিজি রিলেটেড এরকম ফোকাসড কন্টেন্ট আমি আজ এখনো অবধি ইউটিউবে অনলাইনে বা অফলাইনেও বলতে পারে এরকম পাইনি। অনেকে বলে যে ডাব্লিউবিজি যেই মেন্স এর থেকে সোজা বা এর থেকে সোজা, কিন্তু আমি বলবো যে না, সোজা ইন দ্য সেন্স কোয়েশ্চেনটা কেমন, কিন্তু তুমি যখন করতে যাবে তখন বুঝবে যে 10 মিনিটের অঙ্ক তোমাকে 1 মিনিটে করতে হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপারটা। কোশ্চেন লেভেল সেম, টাইম কম। এখানে তোমার এই মার্কসটা মানে 60%ও না, ক্যালকুলেট করে দেখা যায় লেস দ্যান 60%, 59%। 59%-এ কিন্তু যেই মানে কিছুই হয় না, ঠিকঠাক করে দেখতে কিছুই হবে না। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার। যে কোনো ডাউট হবে কমেন্ট করো, দাদা আছে, আর দাদার সঙ্গে আমরা আবার কথা বলবো। টাটা, বাই বাই।